হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2016 27 পর্বে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা জানব হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা ইনসাইডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি হাইপারলিঙ্ক। আমরা চাচ্ছি মুনলাইট লেখাটার সাথে ডেস্কটপের অ্যাপ্লিকেশন বিটিআরসি এই ফাইলটা লিঙ্ক করতে। এজন্য আমরা প্রথমে এই মুনলাইট লেখাটা সিলেকশন করব। সিলেকশন করার পর হাইপারলিঙ্কে ক্লিক করলে এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেব, কারণ আমাদের অ্যাপ্লিকেশন বিটিআরসি ফাইলটা ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন বিটিআরসি। এটা সিলেক্ট করার পর ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের মুনলাইট লেখাটা লিঙ্ক হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি এরকম একটা বক্স আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আমরা ইয়েস করে দিলে দেখতে পাচ্ছি এই ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। এছাড়াও আমরা ইউটিউবের সাথে লিঙ্ক করাতে পারি। আমরা এই লেখাটা সিলেক্ট করে হাইপারলিঙ্কে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস। এখানে আমরা যদি লিখি www.youtube.com, তারপর ওকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার লেখাটা লিঙ্ক হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবটা অন হয়ে গিয়েছে। এই লিঙ্কের জন্য অবশ্যই আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নিচে আমরা দেখতে পাচ্ছি বুকমার্ক। আমরা যখন কোনো বই পড়ি তখন একটানা বইটা কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা যেই পেজ পর্যন্ত পড়ি ওইখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখি, যাতে পরবর্তীতে ওইখান থেকে আমরা পড়াটা শুরু করতে পারি। ওয়ার্ডের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। যেমন ধরেন আমরা এখানে লেখাটা পড়ে শেষ করেছি, পরবর্তীতে আমরা চাচ্ছি এখান থেকে লেখাটা শুরু করতে। আমরা এই লেখাটা সিলেক্ট করে বুকমার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বুকমার্ক নেম। এখানে আমি নাম দিলাম টেস্ট, TEST। তারপর অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফাইলটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আবার ফাইলটা যখন অন করব, অন করার পর বুকমার্কে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো টেস্ট নামে যে সেভ করেছি টেস্ট নামটা চলে এসেছে। তারপর গো টুতে ক্লিক করার পর আমরা ক্লোজ করে দিব। তারপর দেখতে পাচ্ছি যেখানে আমরা ক্লোজ করেছিলাম সেখানে আমরা আবার চলে এসেছি। এখন আমরা এখান থেকে আবার পড়া শুরু করতে পারবো। এ হলো বুকমার্কের কাজ। নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রস রেফারেন্স। আমাদের এখানে আছে হলো 5টা পেজ। আমরা যদি কোনো হেডিং বের করতে চাই অথবা কোনো গুরুত্বপূর্ণ লেখা বের করতে চাই তাহলে আমাদের এই স্ক্রল বার চেপে ধরে নিচে নামতে হয়। এটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ক্রস রেফারেন্সের মাধ্যমে এটা খুব সহজেই করতে পারি। আমরা ক্রস রেফারেন্সে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার, আইটেম, হেডিং, বুকমার্ক, ফুটনোট, ইননোট, ইকুয়েশন, ফিগার, টেবিল। আমরা চাচ্ছি যে হেডিং লেখাটাকে ক্রস রেফারেন্স করতে। এই জন্য প্রথমে আমাদের এটাকে হেডিং করতে হবে। আমরা এটা সিলেক্ট করে এখান থেকে হেডিংয়ে ক্লিক করব। এটা সিলেক্ট করে এখান থেকে হেডিংয়ে ক্লিক করব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে হেডিংয়ে ক্লিক করব। এটা সিলেক্ট করে আমরা এখানে হেডিংয়ে ক্লিক করব। আমরা এটা সিলেক্ট করে এখান থেকে হেডিংয়ে ক্লিক করব। তারপর এখানে আমরা ক্লিক করে ইনসার্ট থেকে ক্রস রেফারেন্সে যদি যাই, যাওয়ার পর রেফারেন্স টাইপ থেকে আমরা এখানে সিলেক্ট করে দেব হেডিং, কারণ আমরা চাচ্ছি হেডিংটা ক্রস রেফারেন্স করতে। আমরা হেডিংটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেই হেডিংগুলো সিলেকশন করেছি এখানে সেই হেডিংগুলো চলে এসেছে এবং পাশে চলেছে হেডিং টেক্সট। আমরা এই হেডিংটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এই হেডিং 1টা চলে এসেছে। তারপর এটা ক্লোজ করে আমরা ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ক্রস রেফারেন্সে যাব। যাওয়ার পর আমরা হেডিং 2টা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তারপর এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আবার ট্যাবে ক্লিক করব। তারপর আমরা আবার ক্রস রেফারেন্সে যাব। যাওয়ার পর আমরা হেডিং 3টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা ক্লোজ করে দিব। তারপর আবার ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পর আবার ক্রস রেফারেন্সে যাব। যাওয়ার পর হেডিং 4 সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তারপর ক্লোজ করে দিব। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা হেডিং 1-এ সরাসরি চলে গিয়েছি। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে হেডিং 3-তে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা হেডিং 3-তে সরাসরি চলে গিয়েছি। আমরা বুকমার্কের মাধ্যমেও এই ক্রস রেফারেন্স করতে পারি। এই জন্য
আমরা যাচ্ছি এই প্লেজার লেখাটা বুকমার্কের মাধ্যমে ক্রস রেফারেন্স করতে। এই জন্য প্রথমে আমাদের এই লেখাটাকে বুকমার্ক করতে হবে। এখানে বুকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা নাম দিব D1, দেওয়ার পর আমরা অ্যাড করে দিব। অ্যাড করার পর এর নিচে আমরা ক্রস রেফারেন্স করতে যাচ্ছি, তাই এখানে কার্সার রেখে ক্রস রেফারেন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব বুকমার্ক। বুকমার্ক সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের D1 চলে এসেছে। তারপর ইনসার্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লেজার লেখাটা চলে এসেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট প্লেজারে চলে যেতে পারছি। এ হলো ক্রস রেফারেন্সের কাজ। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Don't forget click the subscribe button and hit the bell icon.